দেশের আর্থিক খাতের অন্যতম বৃহৎ স্তম্ভ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে নতুন আলোড়ন। সম্প্রতি ব্যাংকটির ভল্ট থেকে বিপুল পরিমাণ টাকা গায়েব হওয়া এবং হাজার হাজার আমানতকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো কিছু চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। একই সাথে ব্যাংকটির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের একটি কঠোর হুঁশিয়ারি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও দাবি অনুযায়ী মাত্র কয়েকদিনের ব্যবধানে ইসলামী ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থার সংকটের অবসান ঘটার পরিবর্তে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে অনেক আমানতকারী ব্যাংক থেকে তাদের টাকা তুলে নিচ্ছেন, যার ফলে ব্যাংকের সামগ্রিক আমানতের ওপর একটি বড় চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ব্যাংকটিকে যদি আবারও কোনো বিতর্কিত চক্র বা সাবেক স্বৈরাচারের সহযোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সাধারণ মানুষের আমানত রক্ষায় তারা রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় সংকট তৈরি করতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে ব্যাংকিং খাতের এই জটিল সমীকরণটি পর্যালোচনার ক্ষেত্রে কিছু অতিশয়োক্তি এবং রাজনৈতিক প্রচারণার বিষয়টিও খেয়াল রাখা জরুরি। প্রায়শই রাজনৈতিক সুবিধা বা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে আর্থিক খাতের বিভিন্ন তথ্যকে আংশিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশের মতো একটি বিশাল এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান থেকে রাতারাতি কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে বড় অঙ্কের টাকা গায়েব হওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার দাবিগুলো ব্যাংকিং খাতের প্রকৃত বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্যে আক্ষরিক অর্থেই রাতারাতি টাকা উধাও হওয়ার সুযোগ নেই বললেই চলে। তা সত্ত্বেও এই ধরনের খবরের কারণে সাধারণ গ্রাহকদের মনে যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ এবং ভীতি তৈরি হয় তা অস্বীকার করার উপায় নেই। যখনই কোনো ব্যাংকের তারল্য সংকট বা ব্যবস্থাপনা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, তখন স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে টাকা তোলার একটি তাড়াহুড়ো দেখা দেয়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়। তবে মনে রাখা দরকার, দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং প্রবাসী আয়ের প্রবাহ বা রেমিটেন্স সচল রাখতে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে এই খাতের ক্ষতি হলে তা পুরো দেশের সাধারণ মানুষের ওপরই প্রভাব ফেলবে। ইসলামী ব্যাংকের এই বর্তমান পরিস্থিতি, নতুন ব্যবস্থাপনা কমিটির ভূমিকা এবং ছাত্র সংগঠনগুলোর এই রাজপথের হুঁশিয়ারি আগামী দিনের রাজনীতি ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন নানা বিশ্লেষণ চলছে। ব্যাংক খাতের সংস্কার এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও স্বচ্ছ ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পুরো বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী? ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।